হঠাৎ ঢুকে পড়লো কিসের দাবিতে? হ্যাঁ, এমন কাণ্ডে ভয় তো লেগেছেই, তবে আরো অনেক বেশি অবাক হয়েছি এটা জানার পরে নামি দামি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ল নিয়ে গ্র্যাজুয়েট করা একজনও আছে তাদের এই দলে। আমি যখন আমার স্টাডি কমপ্লিট করি নর্দার্ন ইউনিভার্সিটি থেকে, শিববাড়ি ক্যাম্পাস থেকে LLB অ্যান্ড LLM। যাই হোক, ঘটনাটা ঘটে তনিয়াপুর খুলনার শোরুমে, যেখানে আমাদের শুটিং করার এক পর্যায়ে হঠাৎ করেই চলে আসে থার্ড জেন্ডারদের একটা দল। আচ্ছা, এখন ঢুকে যেহেতু গেছেই তো ভাবলাম তাদেরকে কয়েকটা প্রশ্ন করা যাক। আর যেহেতু শোটা ঈদকে কেন্দ্র করেই, তো ভাবলাম ঈদকে নিয়েই প্রথমে একটা প্রশ্ন করি। তো যাদের পরিবার আছে, পরিজন আছে, বা দেখা গেল যে অনেকে তো পরিবার থেকে একসেপ্ট হয়তো এখনো করে না, ঈদের সময়টা আসলে নিশ্চয়ই মিস করার জিনিসটা কাজ করে, তখন কিভাবে নিজেকে সামাল দেন? আমাদের অনেকেরা আছে যারা আমাদেরকে ফ্যামিলি থেকে একসেপ্ট করে না এখনো। আমরা ফ্যামিলিকে মিস করি, কিন্তু আমরা যেতে পারি না। কারণ হলো লোকলজ্জার ভয়, যেহেতু ফ্যামিলি থেকে আমরা দেওয়ালে পিঠ টেকার পরেই বের হয়ে আসছি। সেই ক্ষেত্রে আমরা হয়তো ফোন দিয়ে কথা বলি, যদি বাপ ভাই কথা নাও বলে, মা তো সে তো ফেলতে পারে না, তার সাথে কথা বলেই সব তৃপ্তিটা মিটে যায়। আপনাকে দেখে কিন্তু বোঝার উপায় নেই যে আপনি থার্ড জেন্ডার, রাইট? কথা ঠিক কিনা? আপনারা তো এটা মানেন। তো সেক্ষেত্রে আপনার উপর কোনো ছেলে কখনো ক্রাশ খাইছিল? অনেক 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 আমার স্টাডি লাইফ থেকে এই পর্যন্ত অনেক, বাট হয়তো বা এখন এক মাস একটু রোদ্রে ঘুরতেছি তাই একটু সানবার্ন পড়ে গেছে। তাছাড়া একটা সময় আমি যখন স্টাডি করতাম স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অনেকে এরকম ছিল, বাট একটা পর্যায়ে দেখা যায় অনেক বেশি ল্যাপটপ হয়ে যেত, তখন আমি নিজেই বলে দিতাম যে এরকম। তো কেউ একসেপ্ট করতে চাইছে, কিন্তু আমি রাজি হইনি। আর কতজন আমার সাথে কথাই বলেনি আমার সত্যটা জানার পর। কিন্তু এটা তো আপনি নিজে থেকে বললেন, তাই না? এমন তো হইতে পারে যে আপনার কাউকে ভালো লাগছে, হয় না? তখন কি করতেন? অবশ্যই প্রপোজাল করে দিব, যদি একসেপ্ট করে ভালো, আমার তো আপনাকেও ভালো লাগে। এনার সাথে কথা বলতে গিয়ে হঠাৎ করে জানা গেল তিনি ল নিয়ে গ্র্যাজুয়েট করেছেন। সো তখন আমাদের জানতে ইচ্ছা হলো, এত পড়াশোনা করে প্র্যাকটিস কেন করলেন না? আমি যখন আমার স্টাডি কমপ্লিট করি নর্দার্ন ইউনিভার্সিটি থেকে, শিববাড়ি ক্যাম্পাস থেকে LLB অ্যান্ড LLM, তো সেই ক্ষেত্রে আমি যখন পাশ করে বের হয়ে আসি এবং কোর্টের বারান্দা পর্যন্ত যাই, বাট আমি টিকতে পারিনি সামাজিক বৈষম্যতার খাতিরে। আপনি আমাকে ইতিবাচক চোখে নিলেও অনেকে আমাকে নেতিবাচক চোখে নিচ্ছিল না। আর আমার কষ্টটা তখন লেগেছে যখন আমি হেঁটে যাওয়ার সাথে সাথে আমার সাথে সবাই ঠিকমতো কথা বলে পিছন থেকে আমাকে আমার অস্তিত্বটা মনে করিয়ে দিয়েছে। আমার কাছে মনে হয় আপনাদের ডাউন হওয়ার কিছু নাই। মানে মানুষ আসলে মেয়েদেরকেই সুযোগ দিতে চান। আমরা যে একটা ধরেন কমপ্লিট মেয়ে, আমাদেরকে তো কাজ করতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয়। তো এইটা আমি বলবো যে আপনারা অনেক স্ট্রং, আরো স্ট্রং থাকেন। আপনার সুযোগটা বের করে নিতে হবে, কেউ আপনার সুযোগ দিবে না, আপনার সুযোগটা বের করে নেবেন। এবং আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি ল প্র্যাকটিস করেন। অবশ্যই। এনিওয়ে, এসব ভারী কথা ছাড়াও তাদেরকে কিন্তু আরো কিছু মজার প্রশ্নও করা হয়। আপনার জানি সেলিব্রিটি ক্রাশ কে বলিউডের মধ্যে? ঋত্বিক রোশন, রাইট। আচ্ছা, ওনার সাথে যেটা কথা হয়েছিল বুঝছেন সোনি আপু, যদি লিফটে তিনি ঋত্বিক রোশনের সাথে আটকে যায় তাহলে কি হবে, কি করবেন? আপনি যেন কি বলছিলেন? আসলে সেক্ষেত্রে আমি ফার্স্ট টাইম ওনার সঙ্গে হাই হ্যালো করব, তারপরে দেখব যে উনি আমার প্রতি ক্রাশ আছে কিনা। মানে আপনি ঋত্বিককে ইনফ্লুয়েন্স করবেন যে তুমি আমার উপর ক্রাশ হ্যাঁ, করো? অবশ্যই, কেন নয়, আমি তার উপরে কেন পড়বো, সেই আমার উপরে পড়বে। ঠিক আছে। তালি দেওয়ার যে বিষয়টা, আপনাদের তো একটা সিগনেচার একটা বিষয়, আপনারা তালি দেন। আমাদের তালিটা হলো কি জানেন, আমরা একটা কথা বলি, হিন্দিতেই বলি, मारेगा ताली भागेगा भूत, इसका नाम है हिजरा का भूत। এটাকে আমাদের শিখতে হয়। না আসলে এটা আমাদের মধ্যে চলে আসে। না আমাদের মধ্যে, আমি একটু মেরে দেখাবো। আচ্ছা ধরেন, আমি একটু মেরে দেখাচ্ছি। এটা সাউন্ড কিন্তু আলাদা। আমার মনে হয় যে ট্রেনিং নেওয়া হয়তো কিনা। না আমাদের চলে আসে আসলে। এটা এমনিতে হয়। দলগতভাবে যখন আমরা জয়েন করি, চলে যাচ্ছে মুখ দিয়ে ডাকবো না, তালি মারবো তো বুঝে আলাদা থাকে যে আমরা যাবে। ডাকি। ও মানে আপনাদের এটা ভাষা একজন কমেডি। আচ্ছা চিত্রই বলতে পারেন। আমাদের রাগ এটার পরে যায়, ক্ষোভ এটার পরে, মানে এক একটার জন্য এক এক রাগ হলে একরকম। রাগ হলে কেমন থাকে? রাগ হলে থাকবে আরো জোরে। প্রিয় নায়ক কে? প্রিয় নায়ক হচ্ছে সুপারস্টার সাকিব খান। বাহ, হ্যাঁ, সামনে পান তাহলে কি করবেন? কি করবো, জড়ায় ধরে একটু চুমা দিব। তাই এমন কেউ আছে যে গান পারে? গান আমরা সবাই একসাথে গাইতে পারবো। তাই প্লিজ। আমার বেঁচে থাকুক সোনার চাঁদ, এই আল্লাহর সুখে থাকুক সোনার চাঁদ। আই
বেঁচে থাক। এবং এভাবেই তাদের সাথে কিছু টাইম স্পেন্ড করার পর তনি আপু তাদের জন্য ঈদ উপলক্ষে কিছু পোশাক ও কিছু অর্থ উপহার হিসেবে দেন। আমাদের অনুভূতি অনেক ভালো, যেই প্রথম ঈদ গিফট পাইলাম। হ্যাঁ, এরকম একজন মানুষের হাত থেকে